বর্তমান সময়ে আপনি যদি 10 লক্ষ টাকায় একটি মাস্টারপিস ব্যবসা শুরু করতে চান গ্রাম ও শহরে, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে 10 লক্ষ টাকায় 3টি সম্ভাবনাময় ব্যবসার আইডিয়া শেয়ার করব। যেই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা আপনি গ্রাম ও শহর থেকে শুরু করতে পারবেন। 1 নাম্বার যে বিজনেসটি রয়েছে 10 লক্ষ টাকা পুঁজিতে, সেটি হচ্ছে আপনার মিনি সুপার শপ বিজনেস। আপনি বর্তমান সময়ে গ্রাম অথবা শহরে এই মিনি সুপার শপ বিজনেসটা শুরু করতে পারেন। আমাদের দেশে বর্তমানে আপনার এই মিনি সুপার শপ বিজনেসের ভালো পরিমাণের একটি চাহিদা রয়েছে এবং আগামীতেও এই ব্যবসার ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল। দিন দিন বর্তমানে মানুষ আধুনিক বা মডার্ন হচ্ছে, তো সেই জায়গা থেকে মেয়ে বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সকলেই কিন্তু আপনার এই সুপার শপ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করে। অনেকেই আবার মিনি সুপার শপ বা সুপার শপ বুঝতে একটু কষ্ট হতে পারে, তো আমি একটু ভেঙে বলি। দেখুন, আপনার এই যে মুদি দোকানগুলি যে আপনারা দেখেন, মুদি দোকানের সেম ক্যাটাগরিতেই আপনার মিনি সুপার শপ বা সুপার শপ বলে, বাট সুপার শপ বা মিনি সুপার শপ বিজনেসটা একটু গুছালো থাকে। হ্যাঁ, ওই মুদি দোকানের মতো এরকম এলো মেলো আওলা ঝাওলা এরকম থাকে না। হ্যাঁ, মুদি দোকানের প্রত্যেকটা আইটেমই সুপার শপে থাকবে, বাট ওটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির বা প্রফেশনাল টাইপের। এটাকেই মূলত আমরা সুপার শপ বা মিনি সুপার শপ ধরতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আপনি বর্তমান সময়ে আপনার গ্রামের বাজারে অথবা আপনি শহর এলাকায় অথবা আপনার থানা পর্যায়ে অথবা আপনার জেলা শহরে, হ্যাঁ, আপনার মন মতো একটি জায়গায় ভালো পজিশনে এই মিনি সুপার শপ বিজনেসটা 10 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি শুরু করতে পারেন। তবে এই পুঁজিটা কিন্তু ফিক্সড নয়, এখান থেকে 2 লাখ টাকা কমও লাগতে পারে, আবার 2 লাখ টাকা বেশিও লাগতে পারে স্টার্টিং অবস্থায় যখন। এবং 2 নম্বরে আপনি বর্তমান সময়ে 10 লক্ষ টাকা পুঁজিতে যে ব্যবসাটি করতে পারেন গ্রাম অথবা শহরে, সেটি হচ্ছে আপনার এলপি গ্যাসের ব্যবসা। দেখুন, এই এলপি গ্যাসের চাহিদা সম্পর্কে আপনাদেরকে আমি বেশি কিছু বলবো না, আমার চাইতে আপনারা আরও ভালো বুঝেন যে কি পরিমাণ চাহিদা আমাদের দেশে এই এলপি গ্যাসের রয়েছে গ্রাম অথবা শহরে। হয়তো আপনার গ্রামে দেখা গেলো যে 90% এবং শহরে হয়তো বা আপনার 100%, এতটুকুই পার্থক্য হবে, এর বেশি কিন্তু পার্থক্য হবে না। আর আরেকটি কথা আমি বলি যে গ্রামে কিন্তু বর্তমানে আপনার এই এলপি গ্যাস দিয়ে রান্নার যে চাহিদাটা এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ বর্তমান সময়ের যে গ্রামের যে মেয়েরা বা নারীরা রয়েছে, তারা কিন্তু অনেকেই আপনার ওই চুলার মধ্যে গিয়ে ওই লার্কি দিয়ে পাতা দিয়ে রান্নায় অনেকটাই অভ্যস্ত নয়। তো যার ফলে চিন্তা করে যে ধরু খড়ি দিয়ে লার্কি দিয়ে না রান্না করে একটি গ্যাস নিয়ে এসে সুন্দরভাবে রান্না করি। কারণ লার্কিও কিন্তু এখন বর্তমানে গ্রামে আপনার 90% মানুষের ক্রয় করতে হয় গিয়েছে। অতএব আপনার জায়গা থেকে আপনি শহরে অথবা গ্রামে সুন্দর মতো এই 10 লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে এলপি গ্যাসের সাব ডিলার ব্যবসাটা করতে পারেন। সাব ডিলার মনে রাখবেন, সাব ডিলার, ঠিক আছে। আবার খুচরা পর্যায়েও করা যায়, এতে কোনো সমস্যা নাই। আপনার ওইখানে যদি চাহিদা অনেক থাকে, আপনি যদি বড় সড়ো করে করতে চান, তাহলে আপনি খুচরা পর্যায়ে দেখা হলো যে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এলপি গ্যাস বিক্রি করা শুরু করলেন। এবং আরেকটি কথা আমি বলে রাখি যে শুধুমাত্র এলপি গ্যাস নয়, আপনি এটার পাশাপাশি আরও বেশ কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তার মধ্যে যেমন আপনার চুলা রয়েছে, বাংলা চুলা রয়েছে, আপনার ডিজিটাল চুলা রয়েছে, অটো চুলা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন মডেলের চুলা রয়েছে যারা নাকি বর্তমান সময়ের নারীরা বা মেয়েরা ক্রয় করে থাকে। তো এই চুলার আইটেমটাও আপনি ওই এলপি গ্যাসের পাশাপাশি আপনি বিক্রি করবেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে দেই, সেটি হচ্ছে যে আপনি যদি এই এলপি গ্যাসের খুচরা অথবা সাব ডিলার ব্যবসা করতে চান অথবা মেইন ডিলার ব্যবসা করতে চান, ঠিক আছে, আমি দেখাচ্ছি, তাহলে আপনাকে 2টি লাইসেন্স কিন্তু অবশ্যই করতে হবে। একটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার বিস্ফোরক লাইসেন্স। এই 2টি লাইসেন্স নিয়েই আপনাকে এই এলপি গ্যাসের ব্যবসা কিন্তু করতে হবে। যদিও এখানে বিস্তারিত আলোচনার বিষয়, তো আমি আপনাদের জন্য দ্রুত সময়েই এই এলপি গ্যাসের উপরে বিস্তারিত আলোচনা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সেই ভিডিও থেকে এলপি গ্যাসের ব্যবসার লাইসেন্স সম্পর্কে এবং এই ব্যবসা কিভাবে শুরু করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানতে ও শিখে ব্যবসাটি শুরু করতে পারেন। এবং 3 নম্বরে আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন গ্রাম ও শহরে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে, সেটি হচ্ছে আপনার ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। দেখুন, ইলেকট্রনিক্স পণ্যের আমাদের দেশে বর্তমানেও চাহিদা আছে এবং অতীতেও আপনার চাহিদার ছিল এবং আগামীতেও কিন্তু আপনার এই ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা দিন দিন বাড়বে। তো ইলেকট্রনিক্স পণ্যের দিক থেকে আপনি অনেক পণ্য ধরতে পারেন বা অনেক পণ্য রয়েছে। তো আপনার জায়গা থেকে আপনি চুজ করবেন যে আপনি ইলেকট্রনিক্স পণ্যের দিক থেকেই আপনি কোন কোন পণ্যটি নিয়ে মূলত ব্যবসা শুরু করবেন। দেখুন, ইলেকট্রনিক্স পণ্যের দিক থেকে আপনার আয়রন হতে পারে,
আপনার ব্লেন্ডার হতে পারে, আপনার রাইস কুকার হতে পারে, আপনার হার্ডওয়ার্ক আইটেমের মধ্যে থেকে আপনার যেমন তার হতে পারে, সকেট হতে পারে, সুইচ হতে পারে, টেস্টার হতে পারে, ইত্যাদি ইত্যাদি যত রকমের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে এর প্রত্যেকটা আইটেম নিয়েও আপনি কমপ্লিট ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করতে পারেন, অথবা আপনি এখান থেকে স্পেসিফিক পণ্য চুজ করে আপনি ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। এই ব্যবসাটারও আপনার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল আপনি যদি শুরু করতে পারেন, কারণ অনবরত আপনার প্রত্যেকটা মানুষেরই দৈনন্দিন আপনার এই ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে, বা আপনার যে কোনো একটি প্রোডাক্টের কিন্তু প্রয়োজন পড়ে। তো সেই জায়গা থেকে আমরা ধরতেই পারি যে এই ব্যবসাটিও অন্যান্য ব্যবসার মতোই কিন্তু একটি চাহিদাবহুল ব্যবসা, এবং এই ইলেকট্রনিক্স ব্যবসাও কিন্তু মোটামুটি ভালো অঙ্কের একটি লাভও রয়েছে, এবং এই ব্যবসার মধ্যে ভালো একটি সিক্রেট বা গোমরও কিন্তু রয়েছে। তো আমরা সেই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিওতে ঘাটাঘাটি করার চেষ্টা করব। তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং তার পাশাপাশি এই 3টি ব্যবসার সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চান সেটিও আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বিজনেস রিলেটেড ভিডিও দেখার জন্য।